বলেশ্বর নদীর ঠিক সাগর মোহনা। মাছ শিকারে পাতা হয়েছে নিষিদ্ধ সব জাল। এগুলোর গাঁথুনি এত মিহি যে এখানে আটকে যায় ক্ষুদ্র সব পোনাও। শুধু বলেশ্বর নয়, বিষখালী, পায়রাসহ বরগুনার নদ নদীগুলোতে মাছ ধরার নামে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারি, ভেসাল জাল, বেড় জাল, চরগড়া, এমনকি বেহুন দিয়েও। বাদ পড়েনি নিষিদ্ধ পদ্ধতির ট্রলিংও। এতে নিধন হচ্ছে শত প্রজাতির মাছের পোনা। ফলে সাগরেও দেখা মিলছে না বড় মাছের। কাঠবড়ি যে ট্রলিংগুলো হয়েছে, এই ট্রলিংগুলো যে মাছগুলো মারতেছে, হ্যাঁ, যার মানে 100 ভাগের 1 ভাগও এই ছোট ছোট ট্রলার মারতেছে না। এই কারেন্ট জালটাই হলো মেইন। ওই জালটায় গুড়ি মাছ বা যত ধরনের মাছ আছে ওইটা গুড়ি মাছ মারিয়া লাই বিদেই তো ওই মাছটা পাওয়া যায় না। মাছ কম 2-1 জনে পায়, শতকরা 5 জনে পায়, 90 জনে পায় না। এমন বাস্তবতায় বাধ্য হয়ে পেশা পাল্টাচ্ছেন সংশ্লিষ্ট অনেকেই। অনেকে ট্রলার ফালাইয়া এলাকা ত্যাগ করছে, মানে অনেকে খাগড়াছড়ি গেছে, অনেকে ঢাকায় গেছে, বালুর জাহাজে কাজ করে। তো এখন এই যে তারা দেনায় দেনায় ভরপুর, এই দেনার থেকে বাঁচতেই কিন্তু তারা স্থান ত্যাগ করতেছে। মৎস্য গবেষকরা বলছেন, পোনা নিধন বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে ভয়াবহ বিপর্যয় নামবে এই খাতে। এই অবস্থা যদি আরো চলতে থাকে সামনের দিনগুলোতে, তাহলে দেখা যাবে যে একসময় আমাদের যে বর্তমান যে আমরা বলতেছি যে সামুদ্রিক মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসটা ব্যাপকভাবে ব্যাহত হবে এবং আমরা একসময় হয়তো আমাদের সামুদ্রিক মাছের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা কখনোই অর্জন করতে পারবো না। মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা 1985-র আওতায় 4.5 সেন্টিমিটার বা তার চেয়ে কম ব্যাস বিশিষ্ট যে কোনো জাল দিয়ে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। তাই অবৈধ জালগুলোর ব্যবহার বন্ধে নিয়মিত পদক্ষেপ নিচ্ছে সরকার, দাবি মৎস্য অধিদপ্তরের। প্রত্যেকটা দিন আমরা ইললিগ্যাল জালের উপর অভিযান করছি, কোথাও খুঁটো কাটা হচ্ছে, কোথাও জাল পোড়ানো হচ্ছে, মাছ ধরা হচ্ছে, করা হচ্ছে। তা আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখছি। ইভেন আমরা যেখানে বিক্রি করে অবৈধ জাল সে দোকান আমরা রেড করি। গেল অর্থ বছর জেলায় মাছের উৎপাদন কমে দাঁড়িয়েছে 1,05,000 টনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।